আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে করা হবে গ্রিল। এই জন্য আমি 2 কেজি ওজনের একটা মুরগি নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি মুরগিটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এবং এর সাথে এখন অ্যাড করব মশলা। ফার্স্টে আমি অ্যাড করছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ চিলি পাউডার। আপনি আপনার চাহিদা মতো মরিচ ফাঁকিটা অ্যাড করবেন। তারপর আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে নিচ্ছি গরম মশলা পাউডার। গ্রিল করার জন্য প্যাকেটের মশলা পাওয়া যায় বাজারে, ওখান থেকে আমি 2 টেবিল পরিমাণ দিয়ে নিলাম। এখন দিচ্ছি ছোট হজ বড় হজের পেস্ট, আদা এবং রসুনের পেস্ট। এখন দিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, যেটা টক দইয়ের পরিবর্তে ব্যবহার করতেছি, বাসায় নেই এই জন্য। লেবু অ্যাড করলেই টক দইয়ের কাজটা হয়ে যাবে। আর এখানে আমি 2 টেবিল পরিমাণ সস দিয়ে নিচ্ছি। এই তো 1 টুকরো লেবু। পুরো মশলাগুলো ভালোভাবে মাংসর গায়ে মাখাতে হবে। আমি মাখানো স্টার্ট করে দিলাম, আর দেখতে পাচ্ছেন কিভাবে মাখানোর জন্য উলট পালট করে আমি মাংসটার গায়ে মাখানোর ট্রাই করতেছি। যেভাবে আপনি পিসগুলো করেছেন এবং পিসের গায়ে যে ছোট ছোট কেটে নিছেন, এটার ভিতরে আপনি আঙ্গুল দিয়ে মশলাগুলো ঢুকানোর ট্রাই করবেন, যেন মাংসের ভিতরে মশলাটা যায়। ভালোভাবে মশলাটা না মাখা হলে প্রপারলি কুক করা হবে না, আর খেতেও ভালো লাগবে না। লাস্ট আমি দিয়ে নিচ্ছি সরষে বাটা। এটা আপনি বাজারে পাউডারও পাওয়া যায় সরষের, বাট আমি এটা বেটে নিয়েছি। তো আমার মশলা মাখানো হয়ে গেছে। 1 ঘন্টা এই ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। এখন কুক করার পালা। এখন আমরা সবাই ছাদে চলে যাব। সবগুলো উপকরণ একদম মাখার পর সুন্দর একটা স্মেল আসতেছিল। আর চলেন বাকি কাজটাও সারা যাক। রাবার লাইট জেরি ওই যে উপরে চাঁদ। কুক করার জন্য আমার কাছে তেমন একটা কয়লা নাই, অল্প কিছু কয়লা আছে, বাট এটা দিয়ে হবে না। এই জন্য আমি এখানে বাঁশ দিয়ে তারপর লাকড়ি দিয়ে রান্না করার ট্রাই করব। আর আমরা সবাই জানি গ্রিল করতে অনেকটা সময় লাগে, আর লাকড়ি দিয়ে রান্না করব না, লো হিটে কুক করতে হবে। বাঁশের কিছু টুকরা আর চিপের কাগজ দিয়ে আমি আগুনটা জ্বালিয়ে নিলাম। বিকিউ করার জন্য এই নেটটা আমি অনেক কিনে রেখেছিলাম, বাট করা হয়নি। আজই ফার্স্ট গ্রিল করা হচ্ছে, আর এই জন্য আমি ফার্স্টে নেটের মধ্যে তেল মেখে নিয়েছি, যাতে নেটের মধ্যে লেগে না যায় মাংসটা। নেটটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে নিব। নেটটা গরম হয়ে গেছে, আর আমার ম্যারিনেট করা মাংসগুলোর পিসগুলো আমি দিয়ে নিচ্ছি, সুন্দর করে সাজিয়ে নিব। ফার্স্টে আমি 3 পিস দিয়ে নিব, আর একটার সাথে একটার গায়ে যাতে লেগে না থাকে একটু ফাঁকা করে দিতে হবে। আলহামদুলিল্লাহ প্রথমবার আমি গ্রিল করতেছি এবং নিজের হাতে সবকিছু করেছি। আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে ওয়েদারটাও সুন্দর ছিল, রাতটা চাঁদনি রাত এবং আকাশ ভরা তারা। আমরা অনেকেই ছাদে ছিলাম এবং ছাদে বসে মজা করতেছিলাম, মুভিও দেখতেছিলাম সাথে। তোরা দুইটা ঝগড়া লাগতেছিস কে? সবকিছু সব ওরা দুইটা ঝগড়া। জ্যারি জুজু জুজু আরে ভয় দেখাইতেছিস কে? জ্যারি রে জুজু জুজু চোখে ব্যথা হয়েছে রে। চোখ দিয়ে পানি পড়ে। আবার ঝগড়া লাগতেছে। এইদিকে আমার 2 শয়তান বিল্লি ঝগড়া লাগছে, একে অন্যকে দেখতে পায় না একসাথে। প্রায় 20 মিনিট পর গ্রিলের এক পাল্টা আমি উল্টিয়ে দিচ্ছিলাম। মনে হচ্ছে আমার কাজটা সার্থক। এক পার্টটা বোঝা যাচ্ছে যে হচ্ছে। যেই পার্টটা আমি উল্টিয়ে নিয়েছিলাম ওই পাশে সরিষার তেল অ্যাড করতেছিলাম অল্প অল্প করে। করতে অনেক কষ্ট হচ্ছিল, বাঁশের লাকড়ি তো প্রচুর জ্বলতেছিল। মনে হচ্ছিল ভিতরে কাঁচা থাকবে, না হলে পুড়ে যাবে। প্রচুর স্মেলে চারদিকে ভরে গেছে। কাঁচা থাক বা পুড়ে যাক, স্মেল কিন্তু সেই বের হয়েছে। দেখা যায় হয়েছে কিনা, লাগতেছে তো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ফার্স্ট পিসটা উঠিয়ে নিলাম এবং দেখতে মনে হচ্ছে অনেক মজা হবে এবং কাঁচা থাকবে না, মনে হচ্ছে প্রপারলি কুক হয়েছে। একে একে আমি 3টা পিস উঠিয়ে নিব, তারপর দেখবো কিরকম হয়েছে, আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই আমার পাশেই থাকবেন। তারপর সেকেন্ড বারের মতো আমি ম্যারিনেট করা পিসগুলো আবার দিয়ে নিচ্ছি। ওইদিকে আম্মু ডাকাডাকি করতেছিল নিচে নামার জন্য জলদি ছাদ থেকে। আরো 40 মিনিট মতো সময় লাগবে পুরো সবগুলো হওয়ার জন্য। আর এই তো ফার্স্ট পিসটা আমি দেখে নিব কিরকম হয়েছে। দেখতেই মনে হচ্ছে মজা হবে। তারপর খেয়ে দেখি আলহামদুলিল্লাহ ফার্স্ট করার তুলনায় অনেকটাই মজা হয়েছে, আর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকেছিল। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।